আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা কাজে আসলাম। এটা হচ্ছে যে সেফটি ট্যাঙ্কি 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো ওইখানে পাইপ দেখতেছেন, ওইখানে এটা হচ্ছে যে ইন আর এটা হচ্ছে যে আউট। এইখানে পাইপগুলি যেগুলি ফ্লোরের নিচে পাইপ দিছে ওগুলি ওনারা নিজেরাই দিছে, রাজমিস্ত্রি বা কারো দিয়ে নিজেরা দিছে, আমাদেরকে ডাকে নাই। ওনারা পাইপগুলি দিছে যে যেমন এখানে আউটলাইনে 3টা পাইপ ডাইরেক্ট দিয়ে দিছে, কোনো টি বা কিছু দেয় নাই এবং টি লাগানোর জন্য জায়গাও রাখে নাই। যাই হোক, অনেক কষ্ট করলাম, টিগুলি লাগাই। ইন থেকে আউটের স্লোপও রাখে নাই। এটা হচ্ছে ইন, আমি এখানে দেখাচ্ছি ভিতরে ঢুকে। এটা হচ্ছে যে ইন লাইন, এখানে 3টা পাইপ, এগুলি টিগুলি পরে লাগাইছে। ওরা টি লাগানোর জন্য জায়গাও রাখে না, একটা পাইপের সাথে একটা পাইপ বাজায় রাখছে, টি লাগানোর জন্য জায়গা লাগে না। এই টিগুলি লাগানো খুবই জরুরি। এগুলি কেন লাগাইতে হবে? ধরেন আপনি যখন ময়লাটা এখান থেকে আসবে, এটা 1 নম্বর ট্যাঙ্কি এখানে পড়বে, এই থেকে ময়লা আসার পরে একটা লেয়ার জমে, ট্যাঙ্কির উপরে একটা লেয়ার জমে, ওই লেয়ারের নিচে পাইপ থাকতে হবে এবং উপরে একটা টি লাগাইতে হবে। যে কেন? বাতাস পাস হওয়ার জন্য। আপনি যখন এটা পাইপটা ব্লক হয়ে যাবে, এখানে বাতাস জমবে পাইপের ভিতরে, বাতাসটা পাস হওয়ার জন্য উপরে টি জায়গাটি লাগে, উপরের মাথাটি এর জন্য লাগে, বাতাস পাস হওয়ার জন্য। আর নিচে হচ্ছে আপনি লেয়ারের নিচে থাকতে হবে, না হলে ময়লা যখন আসবে এখানে এসে ময়লাটা ভাসবে। পলিথিন বা বিভিন্ন ময়লার একটা লেয়ার থাকে উপরে, ওই লেয়ারটা ভাসবে, মুখটা জাম করে ফেলবে। ওই দিক থেকে ময়লা আসলে ওইটা আস্তে আস্তে ব্লক হয়ে পাইপটি ব্লক হয়ে যাবে। তো এর জন্য একটা পাইপের টুরা দিয়ে অথবা একটা টি দিয়ে নিচে নামা দিতে হয়, যেটা ওনারা করে নাই। তো আর কি করবো, ওরা তো পাইপ টেনে ফেলছে, এখন ভাঙাচোরা তো আর সম্ভব না। তো এখন এভাবেই করে দিলাম আর কি, আর তো কিছু করার নাই। তো সেফটি ট্যাঙ্কি খুব সেন্সিটিভ বিষয়। যারা সেফটি ট্যাঙ্কি করবেন অবশ্যই আগে থেকে প্রিপেয়ার হয়ে করবেন। ভালো একজন স্যানিটারি মিস্ত্রির পরামর্শ নেবেন, ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করবেন। কাজ করার পরে পস্তায় লাভ নাই। সেফটি ট্যাঙ্কি গ্যাস পাসিংয়ের জন্য জায়গা লাগবে, যথাযথ নিয়মে করতে হবে। এই কাজটি করতে এসে এই জিনিসটির সম্মুখীন হয়েছি, আপনাদের সাথে শেয়ার করার মানে হচ্ছে যে পরবর্তীতে আপনারা যাতে এই সমস্যা ফেস না করেন। যারা ঘরের কাজ করবেন অবশ্যই সেফটি ট্যাঙ্কির ব্যাপারে একটু সেন্সিটিভ থাকবেন। সেফটি ট্যাঙ্কি খুব সেন্সিটিভ বিষয়। যখন বাতাস এয়ার পাস হতে না পারবে তখন আপনার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, স্ল্যাবগুলি ঘেঁষে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এয়ার পাসিং সিস্টেম রাখতে হবে এবং ময়লা যাতে জাম না হয় পাইপ পরবর্তীতে, সেটাও খেয়াল রাখতে হবে। ঘন ঘন জাম হলে তো আর হবে না, এটা তো দীর্ঘদিনের কাজ। এই কাজগুলি করার সময় অবশ্যই অভিজ্ঞ মানুষের সহায়তা নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।